সংবিধানের আর্টিকেল 7A এবং 7B যেটা সংশোধন করেছিল শেখ হাসিনা, সেটা রাষ্ট্রপতি অনুরোধ করব আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পথটা সুগম হবে। আমরা চাই না যে আবার নতুন করে মইনুল আহমেদ, ফখরুদ্দিন আহমেদ আর সরকার বাংলাদেশে আসুক। সুতরাং যারা চিন্তা করবে জরুরি অবস্থার জন্য, এর জন্য অনেক জায়গাতেই সরকারের লোকজন আইন এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করতেছে, আগুন লাগাচ্ছে। সুতরাং অস্থির অবস্থা তৈরি করার জন্য আমরা আবার বলে চাই, ছাত্র জনতা, আইনজীবী, বাংলাদেশের জনগণ কেউ জরুরি অবস্থা চায় না, যে মানবে না। জরুরি অবস্থা যদি উদ্বেগ না হয়, প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে এবং যারা থাকবে, যারা আসবে, তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। স্বাধীনতার পরে অনেকের জন্ম, স্বাধীনতার সময় কারো 8 বছর বয়স ছিল, তারা মুক্তিযোদ্ধা। শামসুদ্দিন মানিক, বিচারপতি শামসুদ্দিন মানিক লন্ডনে ছিল, সে মুক্তিযোদ্ধা। বিচারপতি শামসুদ্দিন মানিকের মতন যারা ভুয়া মুক্তিযোদ্ধা, অনতি বিলম্বে তাদের মুক্তি এবং যারা জন্ম হয়েছে, বাবার জন্ম হয়েছে স্বাধীনতার পরে, তারা নিজে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। এদের ফনদ বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতায় নিতে হবে। পাশাপাশি যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ভুয়া মুক্তিযুদ্ধকে তারা অসম্মান করার জন্য, কলঙ্কিত করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি এরা বেগম খালেদাকে, তারেক রহমানকে যারা সাজা দিয়েছে, ওদের প্রমোশন দিয়েছে, হাইকোর্ট ডিভিশন নিয়েছে, আপিল ডিভিশনে নিয়েছে, অনতি বিলম্বে বেগম খালেদা এবং তারেক রহমানের সাজা নির্বিবাদে বাতিল করতে হবে। পাশাপাশি যারা এই রাজনৈতিক বিচার করেছে, তাদেরও শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।